দেখুন, যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কি এমন পরিস্থিতি হয়ে গেল। তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, একই রাজনীতি, দম নেই কোমরে। আর আপনার স্পোক্সম্যানরা উল্টা ডায়লগ দিচ্ছে, পাবলিকের সাওয়ার জম নাই। ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনা বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা করছে, সেই লজ্জায় মুখ দেখাতে পারছেন না, এখন অফিসে যাচ্ছে। মূল যে অভিযোগটা এজেন্সি পুরো প্রথম থেকে অভিযোগ করে আসছে রাজ্য এবং তাদের যারা আছে। আর কি অভিযোগ করবে? এজেন্সি যেখানে যাচ্ছে কি নিয়ে আসছে দেখুন আপনি, ডকুমেন্ট, টাকা পয়সা, সোনা দানা, তো এইগুলো কি তাদের বাড়িতে কেউ রেখে গেছে? পাবলিক দেখছে না কি? তাই পাবলিক জানে বলে পাবলিক কাছে যেতে পারছে না। এজেন্সিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। এজেন্সি তার কাজ করছে আর ঠিক কাজ করছে, এটাই হওয়া উচিত, এক টাকাও যেন না ছাড়ে। গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বলেছেন যে 5 লাখ তৃণমূলের কর্মীকে যদি গ্রেপ্তার করে এজেন্সি, তাহলে 5 লক্ষ মহিলা রাস্তায় নামবে প্রতিবাদে। 5 লক্ষ নয়, 500 মহিলা জোগাড় করুন নিয়ে। মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা, উনি ভেবেছিলেন আমি মহিলা যা বলবো তাই হবে। আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন, ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা বা কোনো মুখ্যমন্ত্রীটা করে। এনআইএর এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে কালকে রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধি। ওই তো এখানে ফুল দেবেন, ওখানে বেলপাতা দেবেন, এই করে নির্বাচন লড়া যায়? তার জন্য কোর্ট আছে, কাছারি আছে, ব্যবস্থা আছে, চিঠি লিখুন, হয়ে যাবে। এ সবই শোবাজি হচ্ছে, ওনারা জানেন কিছুই নাই, সব ফাঁকা, টাই ফিস। তাই এসব মাইলেজ নেওয়ার জন্য মিডিয়াতে এইসব বলে বেড়াচ্ছে। ঠাকুরবাড়ি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ঠাকুরবাড়ি কবে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না? আর এটা মমতা ব্যানার্জির দান। মতুয়া সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা, ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা, ঠাকুরবাড়িকে রাজনীতির প্রাঙ্গণ বানিয়ে দেওয়া, এটা মমতা ব্যানার্জি করেছেন। আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায়, ধার্মিক সংগঠনেও দেখি বড় সংগঠনের সমস্যা হয়, তারা মিটিয়ে নেন। তাদের কমিটি আছে, তাদের ফলোয়ার্স আছেন, ভক্ত আছেন, কমিটি, তারা মেটাবেন। সবাই ওখানে হাত পা মারছেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই হচ্ছে অভিযুক্ত বিভিন্ন কেসে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এজেন্সির কথা। দেখুন, চোর যত চেঁচিয়ে কথা বলুক না, কেউ বিশ্বাস করবে না। যেন আগে নিজেদেরকে ঠিক প্রমাণ করুন, স্বচ্ছ প্রমাণ করুন, তারপর লোকের কাছে যান। রাজনীতির লড়াইয়ের ময়দানে না পেরে বিজেপি এজেন্সি ব্যবহার করছে, এটা তো বারবারই বলছে। সেটাই প্রমাণের ওদের কাছে রয়েছে, এরকমও দাবি করেছে। প্রমাণ থাকলে তো দিন না, বলছেন কেন? জিতেন্দ্র তিওয়ারিও চ্যালেঞ্জ করেছেন, প্রমাণ দাও, নাহলে আমি কোর্টে যাব। সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান, ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন। ছবি তুলতে যাচ্ছেন, দিকে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছেন, দিয়ে খবর করছেন, চলতে পারো না বেশি দিন। ইলেকশন ভোটিংয়ের টাইম এসে গেলে এখনও আপনার ময়দানে নামলেন না, রাজপথে ঘুরে বেড়াচ্ছেন, অফিসে যাচ্ছেন। নির্বাচনটা কখন পার হবে টিএমসি এবারে বুঝতেই পারবে না। আপনাদের রাজ্য নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ পক্ষপাতিত্বের, এবং কালকে সেটা জানিয়েছেন পুলিশ অবজারভারের কাছে। আমরা দেখতে পাচ্ছি, কালকে আমরা চা খেতে গেছি ফুলঝড়েতে, সেখানে গন্ডগোল করছে টিএমসির লোকেরা। এটা পুলিশের দায়িত্ব নয়? আমি বসে রাস্তায় চা খেতে পারবো না, লোকের সঙ্গে কথা বলতে পারবো না, সেখানে গন্ডগোল করবে কেউ? পুলিশ নাকি ঘুমুচ্ছিল। পশ্চিমবাংলার পুলিশ কতদিন ঘুমোবে? ঘুমিয়ে তো ওপরে 12 বছর কেটে গেল, এবার জাগো একটু। উত্তরবঙ্গে বিজেপির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। দেখুন, আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে, তাকে ঢিল মারছে। 2-3জন প্রার্থীকে ওই দিন কালো পতাকা দেখা হয়েছে, এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে, আমাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে, দেওয়াল লিখন মুছে দিচ্ছে। আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি গণতান্ত্রিকভাবে? আপনি সরকারে আছেন বলে গায়ে জোর করবেন, গুন্ডা নিয়ে রাজনীতি করবেন? এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি। তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব দেবো, এবং সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে যাতে প্রতিফলিত হয় তার চেষ্টা করব। বুঝি দাদা, সকাল থেকে দেখা যাচ্ছে ডান্ডা হাতে আপনি কাউকে ঠান্ডা করতে নেমে পড়ছেন। না, আমাকে বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ।
আইনের ডান্ডা আইনকে আমরা নিজেরা- মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে।